হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আগের দিনে তো বললাম যে জামাই ষষ্ঠী এসে গেছে, সুতরাং জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু ডিশ দেখাই। তো আগের দিন আমি তেহেরি দেখেছিলাম, আজকে দেখাচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও। তোমরা যে ধরনের ফ্রাইড রাইসই চাও না কেন, সেটা বেঙ্গলি স্টাইলই হোক আর চাইনিজ স্টাইলই হোক কি না কেন, আমার প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে, কারণ প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। আর রয়েছে হচ্ছে জিরা রাইস, আর রয়েছে হচ্ছে পোলাও, এবং চিকেনেরও বহু ধরনের আইটেম, যেটা তোমরা জামাই ষষ্ঠীতে করতে পারো। আজকে আমি এখানে বাসন্তী পোলাও দেখাচ্ছি, আর এই বাসন্তী পোলাওটা আমি পরিবেশন করছি হচ্ছে চিকেন মহারানী সহযোগে। তো এই চিকেন মহারানীটা যেহেতু আমাদের খাওয়া দাওয়ার পর তো আমি ভয়েস ওভার দিচ্ছি, সুতরাং খুবই সুন্দর খেতে। তোমরা করতেই পারো এই চিকেন মহারানীটা। তো এবার বলি যে এই বাসন্তী পোলাও, এটা কিন্তু করা খুব সহজ, সবচাইতে সহজ। আমি 1 কৌটো চাল নিলাম, গোবিন্দভোগ চাল, এই কাপের মাপ অনুযায়ী ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাতে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, অল্প 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা, দেখো বেশ খানিকটা চিনি, অর্থাৎ 2-3 চামচ চিনি। তার কারণ হচ্ছে এটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবং বেশ খানিকটা ঘি। এই সহযোগে কিন্তু আমি চালটাকে, দেখেছো, বেশ খানিকটা ঘি সহযোগে কিন্তু আমি চালটাকে খুব ভালো করে মেখে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো করে বেটে নিও, আর চালের সাথে খুব ভালো করে মেখে নিও। বারবারই বলছি, নুনের ভাগ একটু কম দেবে, মিষ্টির ভাগ একটু বেশি দেবে, কারণ এই বাসন্তী পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। হয়ে গেল খুব ভালো করে মাখানো। এই সময় কিন্তু বেশ 1 চামচের বেশি, প্রায় 2 চামচ ঘি দিতে পারো। হয়ে গেল আমার বাসন্তী পোলাওয়ের জন্য যে চালটা আমি প্রস্তুত, সেটা করে নিলাম। আর বারবারই বলছি, চালটা ধোয়ার পর চালটা কিন্তু ভালো করে একটা ডিশের মধ্যে মেলে শুকিয়ে নেবে। এরপর কড়াইতে আমি 2 চামচ সাদা তেল এবং 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ এখানে ছোট এলাচ এবং দারচিনিকে গুঁড়ো করে দিয়েছি, এবং কাজু বাদাম কিশমিশটাকে তুলে নিয়ে আমি সেইটার মধ্যেই, অর্থাৎ সেই রিফাইন অয়েল এবং ঘিয়ের মধ্যেই কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেল, এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছে। দিয়ে কিন্তু এই জলের ভাগটাই হচ্ছে কিন্তু বাসন্তী পোলাওয়ে আসল। অর্থাৎ আমি যেহেতু ওই কাপটা অনুযায়ী আমি 1 কাপ চাল নিয়েছি, আমি ঠিক 2 কাপ অর্থাৎ ডাবল জল দিয়ে, আমি কিন্তু গরম জল ইউজ করেছি, করে ঢাকনা দিয়ে, ঢাকনার ফুটোটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছে। সিমে করে তাপটা দিয়েছি, আস্তে আস্তে তৈরি হয়েছে। দেখাও একবার আমি বাসন্তী পোলাওটা কিন্তু চিকেন কষা সহযোগে, অর্থাৎ আলু দিয়ে যে চিকেন কষা, সেটার সাথে পরিবেশন করেছি। একবার বাসন্তী পোলাওটা আমি চিকেন মহারানী সহযোগে কিন্তু পরিবেশন করেছি। তাহলে আমি আবারও বলি, জলের ভাগটা কিন্তু এখানে আসল। আমি 1 কৌটো চাল দিয়েছি, যে কৌটোর মাপে চাল দিয়েছি সেই কৌটোর মাপে ডবল গরম জল দিয়েছি, দিয়ে ঢাকনাটা চড়িয়ে মিডিয়াম ফ্লেমে, কিন্তু যে ঢাকনার মধ্যে যে হোলটা আছে
সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে আস্তে আস্তে হতে দিয়েছি। একদম জাস্ট ঝরঝরে বাসন্তী পোলাও, কোনো দিকে তাকানোর দরকার নেই। হয়ে গেল। পুরনো বন্ধুরা যেরম করে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি প্রত্যাশা করতেই পারবি আবার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।